নমস্কার বন্ধুরা, আপনারা পর্দায় যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন এই বাড়িটির নাম রাধাকুঞ্জ। এই বাড়িটির অবস্থান হুগলির সোমরা বাজারে। এই বাড়িটি যিনি তৈরি করেছিলেন তার নাম রাধা জীবন মিত্র মুস্তাফি। তার নাম অনুসারে বাড়িটির নাম রাখা হয়েছিল রাধাকুঞ্জ। এই মিত্র মুস্তাফি পরিবার কিন্তু আদতে শান্তিপুরের বাসিন্দা। এনাদের পূর্বপুরুষ মোহন মিত্র সেখানকার নামকরা পণ্ডিত ছিলেন। পরবর্তীকালে তিনি তার পরিবারকে নিয়ে এসে উলাতে অর্থাৎ আজকের বীরনগরে এসে বসতি স্থাপন করেছিলেন। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র ছিলেন প্রচন্ড শিক্ষিত ও বুদ্ধিমান ব্যক্তি। তাই তিনি অচিরেই তদানীন্তন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের দরবারে কানুনগো বা নায়েব পদে চাকরি পেয়ে যান। তার কাজে খুশি হয়ে তদানীন্তন মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1704 সালে তাকে মিত্র মুস্তফি উপাধিতে ভূষিত করেন। তখন থেকে তাদের পরিবার মিত্র মুস্তফি পরিবারে রূপান্তরিত হয়ে যায় এবং স্মারক হিসেবে মোগল সম্রাট ঔরঙ্গজেব ডান হাতে তালুর ছাপের সোনার পাঞ্জা উপহার দেন। সেই পাঞ্জা দিয়ে তাদের পরিবারের নববধূকে সিঁদুর পরানো হতো। সেটাই ছিল তখন তাদের পারিবারিক রীতি। পরবর্তীকালে রামেশ্বর মিত্রের জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি 1708 সালে আটিশাওড়া গ্রাম, যার বর্তমান নাম বলাগড়, সেখানে এসে তিনি বসতি স্থাপন করেছিলেন। তিনি সেখানে তাদের বসত বাড়ি ছাড়াও অনেক মন্দির নির্মাণ করেছিলেন এবং জায়গাটির শ্রীবৃদ্ধি করেছিলেন এবং সেই জায়গার নাম রেখেছিলেন। তারও কিছুকাল পরে রামেশ্বরের আরেক পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি উল্লা বা বীরনগরের বাসস্থান ছেড়ে সোমরা বাজারে এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি পত্তন করেন। তিনি সেখানেও তাদের বসত বাড়ি ও অন্যান্য মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে তাদেরই বংশের এক সন্তান রাধা জীবন মিত্র মুস্তাফি এই রাধাকুঞ্জ নামে বাড়িটি নির্মাণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সে বাড়িটির কি ভগ্ন দশা, জরাজীর্ণ অবস্থা, প্লাস্টার খসে গেছে, এখানে ওখানে দেয়াল ফেটে গেছে, ছাদ ধসে পড়েছে, দেয়াল ফাটিয়ে বট অশ্বত্থ নানা আগাছার চারা উকি মাছে এখানে ওখানে। এই বাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল শ্রদ্ধেয় চিত্র পরিচালক মৃণাল সেন 1980 সালে 1 মাস ধরে এই বাড়িতে আকালের সন্ধানে ছবি শুটিং করেছিলেন। এই জন্য এই বাড়িটি আজও চলচ্চিত্র মজিদের কাছে স্মরণীয় হয়ে আছে। বাড়িটি তার সৌন্দর্য হারালো আজও আভিজাত্য বনেদিয়ানা আর সাবিকিয়ানা ছাপ নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাটির ওপরে। জরাজীর্ণ বাড়িটি সারা বছর বন্ধ থাকলেও পুজোর 5টা দিন কিন্তু এই বাড়ি খোলা থাকে, তখন এই বাড়ির ভেতর ঢোকা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।